হ্যালো সম্মত বস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ফরিদ কারিগর, আপনাদের ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো আমি কোন বেগিং পাউডারটা ব্যবহার করব। তো অলরেডি আপনারা আমার হাতের কাছেই দেখতে পাচ্ছেন যে আমি একটা বেগিং পাউডার ধরে আছি, হ্যাঁ, মালটোনা। তো আমি আসলে এই বেগিং পাউডারটাই আর কি ইউজ করি পার্সোনালি। আর বগুড়াতে সব হোটেল এবং চাইনিজ বাংলা রেস্টুরেন্ট সব হোটেলেতেই এই টোনাটাই ব্যবহার করানো হয়। এই বেকিং পাউডারটা অনেক ভালো এবং অনেক আর কি কার্যকরী হয়। আর এটার দামও অনেকটাই কম আছে, 110 টাকা মূল্য দেওয়া আছে। তবে পাইকারি কিনলে 75 থেকে 80 টাকার মধ্যেই পাইকারিটা হয়ে যায়, নেওয়ানো যায়। আর এটা বেশি দেওয়া লাগে না, অল্পতেই কাজ হয়ে যায় এবং অনেক সুন্দর। হ্যাঁ, সব দিক দিয়েই সুবিধা আছে। আর এই বেকিং পাউডারটা আপনারা দেখবেন উপরে একটি মুখে লাগানো থাকবে, সেই মুখেটা আমি আগে খুলেছি। আর তারপরে থাকবে একটা পলি, যেটা দেখতে পাচ্ছেন আমি হাতে ছিনানোর চেষ্টা করি, অবশ্যই ছিললাম। তো এটা আসলে বেকিং পাউডারটা নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পলি যেন থাকে আর কি, ঠিক রকম পলিটা থাকে। পলিটা থাকলেই বুঝবেন আপনাদের আর কি বেকিং পাউডারটা ঠিক আছে। আর অবশ্যই ডেট দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর বেশি দিন রাখার চেষ্টা করবেন না। একটা বেকিং পাউডারের মাত্রা হচ্ছে খোলা রাখার পরে 10 দিন 15 দিন। তো 15 দিন পার হয়ে গেলে বেকিং পাউডার আর ব্যবহার করবেন না। তো তার আগেই শেষ করানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে 250 গ্রামের একটা কুটোয়া, তো অনেক বেশি থাকে, এই জন্য বেশি আর কি। তবে যারা বাড়িতে ব্যবহার করবেন তারা অল্প দিনের মধ্যে এটা শেষ করে দেবেন, 10 থেকে 15 দিনের মধ্যে শেষ করে দেবেন। বেশি দিন না রাখাই ভালো, বেশি দিন রাখলে এর কার্যকরী ক্ষমতা একটু কমে যায়, ড্যাম হয়ে যায়। তো এই জন্য বলবো বেশি দিন না রাখাই ভালো। তো অবশ্যই যারা আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে বলবো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আজকে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।